দীর্ঘ ৩৫ বছর ধরে অচল রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু। অপরদিকে প্রতিষ্ঠার ১৪ বছর পরও বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ আলোর মুখ দেখেনি। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইছে জুনের মধ্যে চাকসু নির্বাচন আয়োজন করতে। এদিকে সবার চেয়ে ব্যতিক্রম খুলনা বিশ্ববিদ্যালয় এখন রাজনীতি মুক্ত। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে মাহবুব হাসান রিপনের ৫ পর্ব ধারাবাহিকের শেষ কিস্তি আজ। পদ্মার তীর ঘেঁষে গড়ে ওঠা দেশের দ্বিতীয় প্রাচীন সর্বোচ্চ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয় ১৯৫৩ সালে প্রতিষ্ঠার পর ১৪ বার অনুষ্ঠিত হয়েছে রাকসু নির্বাচন। সর্বশেষ ১৯৮৯-৯০ শিক্ষাবর্ষে হয়েছে ছাত্র সংসদ নির্বাচন। জুলাই আগস্ট বিপ্লবের পর বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা রাকসু নির্বাচন নিয়ে বেশ তৎপর। রাকসু নির্বাচন দিলে এমনিতেই সবকিছু দাবি আদায়ের সর্বোচ্চ জায়গা হিসেবে রাকসু যখন চলে আসবে, তখন ছাত্র রাজনীতিগুলো একটা সীমাবদ্ধতা, একটা লিমিটেশনের ভিতরে চলে আসবে। রাকসু নির্বাচনটা আমরা জানি এতদিন সঠিকভাবে হয়নি, তাই আমাদের এইটাই ইচ্ছা যে এখন যেন নিরপেক্ষভাবে আমরা একটা নির্বাচন পাই। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ তাদেরকে কোনো ব্যানারে কোনোভাবেই এই রাকসু ইলেকশনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। গঠনতন্ত্র সংশোধন নিয়ে ভাবলেও নির্বাচন কবে হবে তার সুস্পষ্ট জবাব নেই প্রশাসনের কাছে। কাজ সময় এগিয়ে চলেছে, আশা করি আমরা এই ধরনের প্রাথমিক কাজগুলো শেষ হওয়ার পরে একটা নির্বাচনের দিকে ধাবিত হতে পারবো বলে মনে করতেছি। এদিকে প্রতিষ্ঠার পর দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ বরিশাল বিশ্ববিদ্যালয়ে হয়নি কোনো ছাত্র সংসদ নির্বাচন। আমাদের বিশ্ববিদ্যালয়ে তো অতীতে কখনো ছাত্র সংসদ নির্বাচন হয়নি, বিশ্ববিদ্যালয় আইনেও ছাত্র সংসদ নির্বাচন ব্যাপারটা নাই। ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে মানে স্টুডেন্টদের তাদের যে অধিকার, তাদের যে চাওয়া, এটা আসলে বলতে দেওয়ার একটা জায়গা তৈরি করে দেওয়া। যত কমিটি আছে এগুলোকে আমি আগে মনিটরিং করে, এগুলো আগে ভেরিফাই করে এরপরে আমার ছাত্র সংসদ নির্বাচনে যাওয়া উচিত। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কেউ। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। জুলাই গণ অভ্যুত্থানের পর ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ঢাকার বাইরে সবচেয়ে বেশি তৎপরতা দেখা গেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আমরা চাকসু ইলেকশনের যে নীতিমালা, সেখানে আমরা প্রথমত আমাদের শিক্ষার্থী যারা আছে তাদের সাথেও আমরা বসবো। জুনের মধ্যেই ইলেকশন করার জন্য আমরা প্রাথমিক পরিকল্পনা গ্রহণ করেছি। বেশিরভাগ ছাত্র সংগঠন এ উদ্যোগকে স্বাগত জানালেও দ্রুত নির্বাচনের পক্ষে নয় ছাত্রদল। বর্তমান প্রশাসনকেও ধন্যবাদ জানাতে চাই ছাত্র সংসদ নির্বাচনের উদ্যোগ গ্রহণ করার জন্য। বিগত ১৫ বছর ধরে যে অপরাধ করছে এদের বিচার নিশ্চিত করতে হবে, বিচার নিশ্চিত হবার পর দেন নির্বাচন। এদিক থেকে ব্যতিক্রম খুলনা বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠা লগ্ন থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের এই সর্বোচ্চ বিদ্যাপীঠটি রাজনীতি মুক্ত। তাই শিক্ষার্থীরা চান না এখানে কোনো ছাত্র রাজনীতি বা ছাত্র সংসদ থাকুক। ছাত্র সংসদ না থাকাটাই ভালো। রাজনৈতিক কোনো দল নেই বা ছাত্র সংসদ এটা নেই, সেহেতু এখানে আমরা সবাই সমান। ছাত্র সংসদ নেই বলে যে আমাদের এরকম কোনো ঝামেলা হয় বা আমরা দাবি দেওয়াগুলো উপস্থাপন করতে পারি না, এরকম কোনো কিছুই আসলে হয় না। রাজনৈতিক কোনো দল থাকলে তারা ভেটো দিতে পারতো, তারা অল্প কিছু মানুষের মধ্যে সিদ্ধান্ত নিতে পারতো। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ।